এবারের ভোটে নাকি অভিষেক ব্যানার্জি মাননীয় শুভেন্দু দাকে নন্দীগ্রাম থেকে হারানোর জন্য 100 কোটি টাকার বাজেট নিয়ে নেমেছিল। নন্দীগ্রামের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য 100 কোটি টাকা বাজেট নিয়ে নেমেছিল। আর শুধু এই নয়, বিজেপিকে পুরোপুরি পশ্চিমবঙ্গ থেকে সাফ করে দেওয়ার জন্য নাকি বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এসছে। পশ্চিমবঙ্গে একটা উতলা তৈরি করার জন্য, বিজেপিকে হটানোর জন্য যেমন হাজার হাজার কোটি টাকা অভিষেক ব্যানার্জির মাধ্যমে বিদেশ থেকে এসছে। দেখুন, যিনি এই কথাগুলো বলছে না, তিনি আসলে কে এবং তার কথা কতটা সত্য কতটা মিথ্যা, এই ব্যাপারে তো আমরা আলোচনা করবোই। তবে তার আগে যারা ফলো করেননি করে নিন। চলুন পুরো ব্যাপারটা শুরু থেকে ক্লিয়ার করে আপনাদেরকে খুলে বলি। চলো ভাই। তো দেখুন, যিনি এই কথাগুলো বলছেন না, ইনি হচ্ছেন AJUP পার্টির নন্দীগ্রামের এবারের প্রার্থী ছিল, আর এনার নাম হচ্ছে শহীদুল হক। এবং ইনি এটা পর্যন্তও বলে দিচ্ছে যে এই ঘটনার তদন্ত যদি ইডি সিবিআই করে না, তাহলে সত্যটা সামনে চলে আসবে এবং অভিষেক ব্যানার্জি জেলে পর্যন্ত যাবে। যদি সেন্ট্রাল গোয়েন্দা দপ্তর ইডি সিবিআই তদন্তে নামে, তাহলে নিশ্চয়ই এর উৎস খুঁজে পাবে এবং অভিষেক ব্যানার্জি জেলে যাবে। লোকে একটা কথা বলে না যে যা রটে তার কিছু না কিছু তো একটা বটে, তো ঠিক তেমনি যা রটছে তার কিছু না কিছু তো একটা বটেই। কারণ দেখুন, একজন রাজনৈতিক দলের প্রার্থী তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত কিছু ফাঁস করতে পারে যদি তিনি আসলেই কিছু না জেনে থাকেন। কারণ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি এইরকমভাবে কেউ কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি উল্টোপাল্টা মিথ্যা ছড়ায় না, অভিষেক ব্যানার্জি মামলা করলে তার পেছনে না আসলা লম্বা লম্বা বাস ঢুকবে। এটা কি কোনো রাজনৈতিক দলের প্রার্থী জানে না? আর না জেনে বুঝে কেউ এরকমের কথাবার্তা বলবে? নিশ্চয়ই বলবে না। এমনকি ইনি এটা পর্যন্ত বলে দিচ্ছে যে ইডি সিবিআই তদন্ত করলে সব কিছু সামনে চলে আসবে। আর শুধু এই নয়, ইনি এখানেই থামেনি, ইনি এটা পর্যন্তও বলে দিচ্ছে একটা ভোটের পেছনে নাকি 5,000 টাকা করে নাকি দেওয়া হয়েছে বা বাজেট ছিল, কি সব কি বলছে দেখুন, শুনুন। কারণ প্রত্যেকটা পরিবারকে 5,000 10,000 করে টাকা দেওয়া হয়েছিল এক একটা ভোট পিছু। মানে একবার ভাবুন যে ভোট পিছু নাকি 5,000 10,000, 5,000 10,000 করে টাকা দেওয়া হয়েছিল এক একটা ভোট পিছু। দেখুন ইনি যে সমস্ত কথাবার্তা বলছে এবং যে সমস্ত তথ্য ফাঁস করছে না, এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি আপনি কেউই জানি না, তাই তো? তাহলে এবার অভিষেক দাকে বলবো যে অভিষেক দা, যদি এটা মিথ্যে হয় না, তাহলে তুমি এনার বিরুদ্ধে না মামলা করে দাও। মামলা না তোমার পক্ষেই যাবে, করে দাও। সঠিক বলেছেন। আর এবার আমি আমার দর্শকদেরকে বলবো যে দেখুন, কিছুদিনের মধ্যে যদি অভিষেক ব্যানার্জি এনার বিরুদ্ধে মামলা না করে, তাহলে ভেবে নেবেন যে কিছু না কিছু তো একটা ঘোলা জলের মধ্যে কিছু একটা তো নিশ্চয়ই রয়েছে। समझ रहे हो आप समझ रहे हो